অভিষেকের বক্তব্য মানলেন না প্রধান বিচারপতি। হাইকোর্ট বলল শাহজাহানকে ধরতেই পারত রাজ্য পুলিশ। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, হয়ে গেছে অভিষেক ব্যানার্জির গতকালকের আক্রমণের পরে কলকাতা হাইকোর্ট কার্যত নড়ে চড়ে বসেছে। কলকাতা হাইকোর্ট কার্যত নড়ে চড়ে বসেছে। প্রধান বিচারপতি তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে শাহজাহানকে ধরতে কোনো বাধা নেই, পুলিশ ধরতেই পারে, ধরতেই পারতো, এরকম কিছু বলিনি। এটা বলেছেন প্রধান বিচারপতি। বলেছেন যে যে স্টে বলা হচ্ছে সেটা হচ্ছে সিট গঠনের উপরে স্টে। সিঙ্গেল বেঞ্চ যে সিট গঠন করে তদন্তর কথা বলেছিল সেটা নিয়ে ইডি চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে এসেছিল। আমরা সিট গঠনে স্টে করেছি, পুলিশকে বলিনি যে শাহজাহানকে ধরতে পারবে না, এরকম কিছু বলিনি। তবে দর্শক, সেই সময় কিন্তু একটা খবর এসেছিল যে পুলিশও তদন্ত করতে পারবে না, পুলিশের কাছে যেসব এফআইআর রয়েছে সেগুলোও সব স্টপ থাকবে, কিছু করতে পারবে না। সব পক্ষের কথা শুনবো, 6 মার্চ শোনার কথা, শুনে বলা হবে যে কে তদন্ত করবে, ওই 5 তারিখের যে ঘটনা কে তদন্ত করবে। তো সেটা শুনে আমরাও হতাশ হয়েছিলাম যে প্রধান বিচারপতি এটা কি করলেন। যদি সব পক্ষের কথা শুনতেই হয় তাহলে একটু তাড়াতাড়ি শুনতে পারতেন। একেবারে 1 মাস পিছিয়ে দিলেন। 6 মার্চ হিয়ারিং করে সব পক্ষের কথা শুনে বলবেন যে কে তদন্ত করবে, পুলিশই করবে না সিট করবে না সিবিআই করবে। তো তারপরে তদন্ত তদন্ত তাহলে কবে হবে? তদন্ত কে করবে সেটা ঠিক করতে যদি এতটা সময় লাগে এবং তারিখ পে তারিখ হয়ে যায়, 1 মাস পরে শুনবো, জরুরি ভিত্তিক শুনবো না। জরুরি ভিত্তিক শোনার জন্য ইডি আবেদনও করেছিল, সেটাতেও কর্ণপাত করা হয়নি। এবং মাঝখানে একবার, নিশ্চয়ই আপনারা শুনেছেন, মাঝখানে একবার যখন ওই সন্দেশখালী নিয়ে একটা অন্য প্রসঙ্গে প্রধান বিচারপতি একটু মনোভাব দেখালেন, অ্যাগ্রেসিভ একটু মনোভাব দেখালেন, যেদিন আর কি শুভেন্দু অধিকারীকে আটকানো হয়েছিল সন্দেশখালী যাওয়া, তখনও ইডির আইনজীবী যখন মেনশন করলেন যে একটু যদি ওই ব্যাপারটা একটু তাড়াতাড়ি শোনা যায়, তখনও প্রধান বিচারপতি বলেছিলেন যে না, হবে না, লিস্টে এলে শুনবো, যেমন তারিখ আছে সেই তারিখে শুনবো, তার আগে শুনবো। তো সেদিনও বলেছিলাম যে সব ঠিক আছে, শাহজাহানকে ধরার ক্ষেত্রে প্রধান বিচারপতির বেঞ্চ কেন এতটা এইরকম করছে, কেন দ্রুত হিয়ারিং করে তাকে ধরার জন্য একটা কিছু অর্ডার করছে না? সে যেই করুক, যে অর্ডারই হোক না কেন, পুলিশকে দিয়ে করতে বলা হলে হোক, পুলিশও তদন্ত করতে পারবে না, সমস্ত এফআইআর স্টপ, সিটও গঠন করা যাবে না, সিবিআই কেউ কিছু বলছেন না, কেন এসব এরকম হচ্ছে? এতে করে তো শাহজাহানের তো সুবিধা হয়ে যাচ্ছে, তিনি আবার দেখছি আইনে জামিনের জন্য আবেদন করছেন ইত্যাদি বিষয়। শাহজাহান ঘনিষ্ঠদের সুবিধা হয়ে যাচ্ছে, নেতা বাইরে নেতাকে ধরার ক্ষেত্রে এখনো কিছু বলছে না, সবকিছু স্টপ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগে হিয়ারিং হোক, আবার 6 তারিখের হিয়ারিং রয়েছে, আবার যদি সেটাও না হয় তাহলে আবার যদি একটা 1 মাস পরে ডেট পড়ে যায় তাহলে তো কেল্লাপাত। দর্শক, এসব নিয়ে আমাদের মনেও প্রশ্ন ছিল, কারণ ওই খবরটা সামনে এসেছিল যে পুলিশও তদন্ত করতে পারবে না, পুলিশের কাছে যেসব এফআইআর রয়েছে সেগুলো স্টপ। এই খবরটা কিন্তু এসেছিল এবং সেই খবর কিন্তু মিডিয়াতে প্রচার হয়েছিল। আর সেটাই কিন্তু তৃণমূল কংগ্রেস বলে আসছিল এবং অভিষেক ব্যানার্জিও গতকাল সেটাই বলেছেন যে কলকাতা হাইকোর্ট তো স্টপ করে দিয়েছে, পুলিশকেও তো তদন্ত করতে বারণ করেছে। এবং ডিজিও বলেছিলেন সেই কথাটা যে আমাদের কিছু করার নাই, ইডির দোষ, ইডি তো সিট গঠনটাতেও তো রাজি হলো না, ওরা আবার চ্যালেঞ্জ করে চলে গেল ডিভিশন বেঞ্চে হিয়ারিং পেন্ডিং। তো তাহলে আমরা কি করে করবো, আমাদেরকে দিলে তো ব্যবস্থা করতাম। অভিষেকও বলেছেন যে পুলিশকে ক্ষমতা দিলে পুলিশ নিশ্চয়ই ধরে ফেলতো। সুদীপ্ত সেনকে ধরে এনেছে কোথায়, সে কার্গিল থেকে, আর এখানে তো কোনো ব্যাপার না। তো এই তৃণমূল কংগ্রেস এবং তার সব শীর্ষ নেতারা এইসব বলছিলেন, কার্যত কলকাতা হাইকোর্টকে সাফাইয়ের জন্য ঢাল তৈরি করছিলেন, দোষটা ইডি এবং কলকাতা হাইকোর্টের দিকে ঠেলে দিচ্ছিলেন। এবং গতকাল তো আবার মারাত্মক কথা বলেছেন অভিষেক ব্যানার্জি যে এটা হচ্ছে কলকাতা হাইকোর্টের একটা পলিসি, বিচার ব্যবস্থার একটা পলিসি, আমরা গার্ড করছি না শাহজাহানকে গার্ড করছে বিচার ব্যবস্থা, এবং যাতে করে ওই বিরোধীরা ফুটেজ পান,
মানে এইসব নিয়ে মুভমেন্ট করার সময় পান, কারণ গ্রেপ্তার হয়ে গেলে বিষয়টা থেমে যাবে, বিরোধীরা আর কি ততটা আর মাইলেজ নিতে পারবে না, ক্ষোভ বিক্ষোভ দেখাতে পারবে না, হইচই করতে পারবে না, ইস্যুকে জিয়ে রাখতে পারবে না। যাতে করে এটা পারে সেই জন্য বিচার ব্যবস্থা শাহজাহানকে গ্রেপ্তারের ক্ষেত্রে এরকম হাত বেঁধে দিয়েছে পুলিশের, যাতে এই ইস্যুটা কন্টিনিউ থাকে। মানে এরকম একটা বলার চেষ্টা করেছিলেন গতকালকে অভিষেক ব্যানার্জি। আর আমি দর্শক আপনাদেরকে শোনাই একবার গতকাল কি বলেছিলেন অভিষেক ব্যানার্জি, এবং তারপরেই সব জিনিসের যে একটা লিমিট আছে, যা খুশি যে বলা যায় না। হ্যাঁ, হাইকোর্টের অর্ডারের জন্য এটুকু আমরা মনে করছিলাম, অনেকেই আমরা বলেছি শাহজাহানের সুবিধা হয়ে গেছে, শাহজাহানের লোকজনদের সুবিধা হয়ে গেছে, কালীঘাটের সুবিধা হয়ে গেছে, কারণ তাকে গ্রেফতার করা মানে অনেক কিছু জানা যাবে। আবার তাকে গ্রেফতার করতে পারলে সেখান থেকে আবার ইডি তাকে হাতে নিয়ে নেবে। ইডি মানি রেশন দুর্নীতি, রেশন মানি বালু, বালু মানি কালীঘাট, ফলে লিঙ্ক চলে আসবে। সেই জন্যই হয়তো তাকে না ধরার একটা চেষ্টা হচ্ছিল প্রথম থেকেই। আর এখন যখন স্টে করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, এতে করে সুবিধা হয়ে গেল, মানে শাহজাহানেরও সুবিধা হয়ে গেল, আর শাহজাহানের লোকজনদের উপরতলার তাদেরও সুবিধা হয়ে গেল, ধরা দিতে হচ্ছে না এই মুহূর্তে অন্তত পক্ষে বালুকে। তো এইসব আমি বলেছিলাম যে এই অর্ডারের সুবিধা হয়ে গেছে। আর এটাই আমি গতকালকে আর একটা কথা বলেছিলাম যে তাহলে যাদের সুবিধার জন্য কলকাতা হাইকোর্টের অর্ডারে যাদের সুবিধা হয়ে যাচ্ছে তারা এখন দুষছেন, যাদের সুবিধা হচ্ছে তারা এখন দুষছেন। দর্শক আগে শোনায় গতকাল কি বলেছেন অভিষেক ব্যানার্জি, খুব বড় বড় করে কথা বলেছেন, কিন্তু সব জিনিসের যে একটা লিমিট রয়েছে, কলকাতা হাইকোর্ট যে সব ক্ষেত্রে চুপ করে বসে থাকবে না, আর যখন এইভাবে দোষারোপ করা হচ্ছে। আমি দর্শক আপনাদেরকে শোনাই গতকাল উনি কি বলেছেন। একটা প্রোগ্রাম ছিল ওনার লোকসভা কেন্দ্রে, তো সেখান থেকে প্রোগ্রাম শেষে যখন প্রেস মিট করেছেন সেই সময় কি বলেছেন দর্শক আমি আপনাদেরকে একটু শোনাই। কলকাতা পুলিশ যে এফআইআরটা, পশ্চিমবঙ্গ পুলিশ যে এফআইআরটা করেছিল এবং ইডি যে এফআইআরটা করেছিল, দুটোই স্টে করে দেওয়া হয়েছে। একটা খুব সম্ভবত বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ স্টে করেছে, আর একটা প্রধান বিচারপতির বেঞ্চ স্টে করেছে। তা যারা বলছে শেখ শাহজাহানের গ্রেপ্তার চাই, আপনারা একটা সাক্ষাৎকার নিন, আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট নিন। আমি মিডিয়াকেও বলবো যে আপনারা হাইকোর্টে গিয়ে যারা বিচার ব্যবস্থার প্রতিনিধি হিসেবে নিজেদের দাবি করে তাদেরকে জিজ্ঞেস করুন না যে আপনারা স্টেটা কেন করলেন, যাতে বিজেপি 15 দিন ধরে ফুটেজ খেতে পারে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে, ব্যবস্থা নিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করতো, পুলিশ করে দেখাতো। কাশ্মীরের কার্গিল প্রান্ত থেকে যদি সুদীপ্ত সেনকে ধরে এনে জেলে ঢোকাতে পারে, তাহলে কে? এই নিয়ে কেউ কোনো রকম দ্বিমত সংশয় রাখবেন না যে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে। শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। এই কথা গতকাল বলেছেন অভিষেক ব্যানার্জি। আর আমি এটা শুনিয়ে বলেছিলাম যে এবার বুঝুক হাইকোর্ট, এবার বুঝুক। যাদের রায়ে মানে যে হাইকোর্টের রায়ে ওদের সুবিধা হচ্ছিল কার্যত, এখন দোষ পেতে হচ্ছে। কথা শোনার কাজ তো কলকাতা হাইকোর্ট করেছে, কেন জরুরি ভিত্তিক হিয়ারিং করে ব্যবস্থাটা নেয়নি যে হ্যাঁ অমুক সংস্থা তদন্ত করবে। এখন নিজেদেরকে গ্রেফতার করতে হচ্ছে না, এখন উল্টে দোষটা চাপিয়ে দেওয়া হচ্ছে কলকাতা হাইকোর্টের দিকে। আর এখন শাহজাহানকে নিয়ে একটা ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে। আর আমরা বলেছিলাম যে এইসব মানে বাহানা, যদি সত্যি শাহজাহানকে গ্রেপ্তার করার ইচ্ছা থাকে তাহলে ওই যে কেসটাতে স্টে হয়েছে বলে তারা বলছেন 5 জানুয়ারি ওই ইডি অফিসারদের উপরে হামলা, সেইটার উপরে কেন বসে রয়েছেন? পুলিশ যদি কাউকে গ্রেফতার করব মনে করে, কারণ লাগে, সঠিক কারণ, মানে একেবারে নির্দিষ্ট করে কারণ লাগে। হ্যাঁ, পুলিশ তো যা খুশি করে। আমাদের ক্ষেত্রে কিভাবে অ্যারেস্ট করা হয়েছিল, কি কারণ ছিল ভ্যালিড, কিন্তু অ্যারেস্ট করে তো অনেকদিন তো জেল কাটিয়ে দিয়েছে আমাদেরকে। তো পুলিশ চাইলে শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে না, যেখানে এত মানুষ এত মহিলা অভিযোগ করছেন? পারে না? পুলিশ চাইলে গ্রেপ্তার করতে পারে না? ঠিক আছে, ওই মামলা নেই, কলকাতা হাইকোর্ট স্টে করেছে, আর কোনো মামলা নেই, তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই। কত মানুষ অভিযোগ করছে, মিডিয়াতে প্রত্যেক দিন উঠে আসছে শেখ শাহজাহানের নাম। প্রত্যেকটা মহিলা দুটো কথা বললে একবার করে শাহজাহান শব্দটা ইউজ করেন। তো সেক্ষেত্রে পুলিশ সোমোটা কেস করে বলছে না, লিখিত অনেক সময় অনেক মানুষ নাও করতে পারেন। কারণটা কি? কারণটা হচ্ছে এখনো ভীতি আছে, ভয় আছে। আর এরকম তো অভিযোগ তো হয়েছে, তো আগেও তো অনেক অভিযোগ হয়েছে। তো সেখানে যখন এত মানুষ গর্জে উঠছেন, সেখানে ব্যবস্থা নেওয়া যায় না?
অন্যান্য ক্ষেত্রে তো পুলিশ একেবারে সুমোটো কেস নিয়ে ছুটে ফেলে দেয় গ্রেপ্তার করার জন্য। তো এক্ষেত্রে কেন করতে পারে না পুলিশ? ন্যাকামো হচ্ছে। এখন গ্রেপ্তার করবো না, দোষ ঠেলে দেবো ওই কলকাতা হাইকোর্টের দিকে। হয়তো ভেবেছিলেন যে 6 তারিখ পর্যন্ত তো কমসে কম এইসব বলে টলে যাবো, কারণ 6 মার্চ হিয়ারিং আছে, তার আগে কলকাতা হাইকোর্ট কিছু বলবে না শাহজাহানের ধরার বিষয়ে, ওই মামলার বিষয়ে। সুতরাং এখন 6 তারিখ পর্যন্ত চেঁচিয়ে যায়, কলকাতা হাইকোর্টের দিকে দোষ দিয়ে যায়। এখন একটা অন্য ইস্যুতে আলোচনা, সন্দেশকারী রিলেটেড একটা বিষয় আলোচনা হতে হতে এখন প্রধান বিচারপতি বলে দিয়েছেন যে না, এরকম তো কোনো ব্যাপার নেই, পুলিশ ধরতেই পারে। এবং সন্দেশখালী এই মামলাতে শাহজাহানকে পার্টি করা হচ্ছে, ইডি কে পার্টি করা হচ্ছে, সবাইকে পার্টি করা হচ্ছে এবং নোটিশ জারি করা হচ্ছে। সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে সেই নোটিশ করা হবে এবং বলেছেন যে শাহজাহানকে পাওয়া যাচ্ছে না, শাহজাহানের আইনজীবীরা তো বলতে পারবেন, কারণ তার হয়ে আইনজীবীরা লড়ছেন, তারা তো বলতে পারবেন কোথায় রয়েছেন। নাকামি হচ্ছে নাকি? ধরা যাবে না? তো দর্শক, যাই হোক, আলটিমেট দেরিতে হলেও আমি বলছি, এই যে তৃণমূল কংগ্রেস যে কথাগুলো বলছিল এবং সেই সময় যে খবরটা সামনে এসেছিল, তাহলে কি খবরটা ভুল ছিল? দর্শক, এই খবর আপনারা শুনেছেন, সব মিডিয়া খবর করেছে যে পুলিশের কাজেও হস্তক্ষেপ হাত বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু যাই হোক, একটা কনফিউশন ছিল, মনের মধ্যে প্রশ্ন ছিল। এখন আমরা ওই কনফিউশনই বলবো, কারণ এখন তো প্রধান বিচারপতি এই কথা বলছেন যে শুধু সিটের ব্যাপারে আমরা স্টে করেছিলাম, পুলিশকে ধরতে বারণ করিনি। এবং এর মধ্য দিয়ে আরো একটা বুঝিয়ে দিয়েছেন যে অন্য কোনো মামলাতে তো অ্যারেস্ট করার কথা বারণ করিনি। এটাও কার্যত বুঝিয়ে দিচ্ছেন যে অন্য কোনো মামলা এসব অভিযোগ এসছে, তার ভিত্তিতে অ্যারেস্ট করা যাবে না, সেটাও তো আমি তো সেটা বলিনি, সেটাও কার্যত বুঝিয়ে দিয়েছেন। যাই হোক, মানে যা বুঝলাম দর্শক, আজকে কলকাতা হাইকোর্টের যা বয়ান, শাহজাহানকে ধরার ক্ষেত্রে কোনো বাধা নেই, কোনো স্টে নেই, পুলিশ ধরতে পারে, এটা বুঝলাম। আর এটাও বুঝলাম যে অভিষেক ব্যানার্জির এইরকম আক্রমণের পরেই কলকাতা হাইকোর্ট মেরুদণ্ডটা সোজা করে নড়ে চড়ে বসলো, এটাও বুঝলাম। কিন্তু আমাদের প্রশ্ন, কলকাতা হাইকোর্ট এইরকম সুযোগ কেন দেবে? কলকাতা হাইকোর্ট এরকম সুযোগ কেন দেবে? কলকাতা হাইকোর্ট সম্পর্কে কেউ কিছু বললে সাধারণ মানুষের আস্থাতে আঘাত লাগে, বিশেষ করে তারা যখন এমপি, ল মেকার, তারা বলছেন আঘাত লাগে। ওইভাবে বলা যায়ও না, কিন্তু বলেন কি আর করা যাচ্ছে। এবং ওইগুলো তো মিডিয়াতে তো সম্প্রচার হয়, তো এগুলো আঘাত লাগে। তো আমার কাছে কথা হচ্ছে, হাইকোর্ট যদি এই যে আজকে যেভাবে অবস্থানটা ক্লিয়ার করেছে, যদি এইভাবে অবস্থান ক্লিয়ার করে, একটু শক্ত মানসিকতা দেখায়, কেউ সাহস পাবে কলকাতা হাইকোর্ট সম্পর্কে বলার? কেউ সাহস পাবে? দর্শক, যেভাবে বিচার অবস্থাকে আক্রমণ করা হয়, কেউ সাহস পাবেন যদি একটু করা হবে হ্যান্ডেল করে কলকাতা হাইকোর্ট? তো যাক, গতকালকের কথাটা খুব কিন্তু লেগেছে কলকাতা হাইকোর্টকে, প্রধান বিচারপতির কে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবং সেই জন্যই আজকে পরিষ্কার বলে দিয়েছেন কোনো বাধা নেই। এখন দেখার দর্শক, অভিষেক ব্যানার্জি যে গতকালকে এত বড় বড় কথা বললেন, এবার দেখার তার পুলিশ এই শেখ শাহজাহানকে কবে গ্রেপ্তার করে, কত দিনে গ্রেপ্তার করে। দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।